নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বিএ ফুড কিচেনে। আজকে বানাবো সুজির নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে এমনই একটা পিঠের রেসিপি। এই রেসিপিটা বানানো এতটাই সহজ, আর কোনো রকম চাল গুঁড়োনোর ঝামেলা ছাড়াই এই পিঠেটা মাত্র হাতে 30 মিনিট থাকলেই বানিয়ে নিতে পারবেন। খুব সহজ বানানো। একটা লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 1 বাটি জল, আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। আমি এখানে বাটিটা, যে বাটির 1 বাটি সুজি নেব সেই বাটিরই 1 বাটি আমি এখানে জলটা নিয়েছি। এবারে জলটাকে হাই ফ্লেমে ভালো করে আমি ফুটিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 বাটি সুজি। এখানে সুজিটা কিন্তু একেবারে সরু যে সুজিটা হয় সেই সুজিটাই নিতে হবে। মোটা সুজি নিলে কিন্তু এতটা পিঠাটা ভালো হবে না। এবারে সুজিটা দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটা এখানে একেবারে লো করে দিতে হবে। তারপর এটাকে অনবরত নাড়াচাড়া করে দিতে হবে, না হলে কিন্তু এটার সাথে সাথেই দলা পাকিয়ে যাবে আর সুজিগুলো কিন্তু কাঁচা রয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা যদি হাই থাকে তাহলে এখানে সুজিগুলো কাঁচা রয়ে যাবে আর জলটা কিন্তু শুকিয়ে যাবে তাড়াতাড়ি। এবারে অনবরত নাড়াচাড়া করে এটাকে আমি, যতক্ষণ না একটা ডোয়ে পরিণত হচ্ছে ততক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করতে থাকবো আর গ্যাসের ফ্লেম একেবারে লো রাখবো। এটা ডোয়ে পরিণত হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন কিভাবে আমি ডোটা বানিয়েছি। এবারে এটাকে একটা পাত্রে তুলে নিয়ে ঠান্ডা করে নেব হালকা করে। আবারও আমি ফ্রাই প্যানটা ধুয়ে বসিয়ে দিয়েছি। এবারে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কুড়ানো নারকেল, আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। এবারে এটাকে অনবরত গ্যাসের ফ্লেমটা লো করে নাড়াচাড়া করতে থাকবো। যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ আমি এইভাবেই নাড়াচাড়া করতে থাকবো। চিনিটা গলে গিয়েছে, নারকেলটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এদিকে সুজিটাও ঠান্ডা হয়ে গেছে। সুজিটাকে এবারে আমি ভালো করে এখানে হাত দিয়ে মেখে নেব। একটা ডোয়ের মতো তৈরি করে নেব। যেভাবে চালের গুঁড়োর ডো তৈরি হয় সেইভাবেই কিন্তু আমি এটাকে ভালো করে কিছুক্ষণ হাতে টাইম নিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এটাকে ডোয়ে একটা পরিণত করে নেব। দেখেই বুঝতে পারছেন সুজিটা অনেকটাই শক্ত আছে। এটাকে ভালো করে মেখে মেখে এটাকে নরম করে নিতে হবে। কিছুক্ষণ এটাকে ভালো করে আমি মেখে নিয়েছি, অনেকটাই এটা নরম হয়ে গেছে। এরপর আরও কিছুটা নরম করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একেবারে সামান্য পরিমাণে ঘি। ঘি দিয়ে এটাকে ভালো করে মেখে নিলে আরও এটা স্মুথ আর একেবারেই নরম হয়ে যাবে। আর পিঠেটার স্বাদটাও কিন্তু অনেকটাই বেড়ে যাবে এই ঘিটা দেওয়ার কারণে। আর পিঠেগুলোও কিন্তু যখন সিদ্ধ হবে তখন ভেঙে যাবে না একটাও। এবারে ভালো করে এটাকে কিছুক্ষণ ধরে এটাকে আমি মেখে নিচ্ছি। ভালো করে এটা মাখা হয়ে গেছে। এবারে আমি এটাকে সাইডে রেখে দেব। দেখতেই পাচ্ছেন একেবারে চালের গুঁড়োর মতোই কিন্তু ডোটা তৈরি হয়েছে। এবারে আমি একটা বেলনি কাঠ নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ময়দা, ছড়িয়ে দিলাম। তারপর এখানে একটা বড় সাইজের লেচি নিয়ে এইভাবে রুটি তৈরি করে নেব। আপনারা চাইলে এখানে চালের গুঁড়ি দিয়েও করতে পারেন। এবারে রুটিটাকে ভালো করে পাতলা করে বেলে নেব। যেভাবে আমি রুটিটা তৈরি করি সেইভাবেই কিন্তু খুব পাতলা করেই এটাকে আমি বানিয়ে নিচ্ছি। যতটা রুটিটা পাতলা করতে পারবেন ততটা এখানে পাতলা করে নিতে হবে। রুটিটা যতটা পাতলা হবে পিঠেগুলোও কিন্তু ততটাই পাতলা হবে, আর পিঠেগুলোও কিন্তু খুব নরম তুলতুলে হবে। এবারে রুটিটা আমার বানানো হয়ে গেছে। এবারে আমি একটা বড় সাইজের গ্লাস নিয়েছি, গ্লাসের সাহায্যে এইভাবে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে বাটির সাহায্যেও কেটে নিতে পারেন। এবারে সবগুলো আমি এইভাবে তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পিঠেগুলো তৈরি করা কতটাই সহজ। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করা নারকেলের যে পুর। নারকেলের পুরটা দিয়ে এবারে আমি হাতের সাহায্যে এটাকে মুড়ে নেব। যারা বাটি তৈরি করতে জানেন না তারা কিন্তু এইভাবে পিঠে খুব সহজভাবেই বানিয়ে নিতে পারেন।
একেবারেই বানানো সহজ, যে কেউ এইভাবে বানিয়ে নিতে পারবে পিঠেগুলো। এবারে ভালো করে মুখটা এখানে আমি সিল করে দেব, যাতে ফুটটা না বেরিয়ে যায়। ভালো করে এখানে সিল করে নিয়ে একটা চামচ নিয়েছি, চামচের পেছন দিক থেকে এইভাবে একটা ডিজাইন বানিয়ে দেব, যাতে দেখতে এটা খুব সুন্দর হয়। দেখুন কতটা সুন্দর লাগছে পিঠেগুলো দেখতে, আর বানানো তো একেবারেই সহজ। যে কোনো দিন পিঠে বানায় না তারাও কিন্তু এই পিঠেগুলো খুব সহজভাবেই এইভাবে বানিয়ে নিতে পারবে। এইভাবেই আমি সব পিঠেগুলো বানিয়ে নেব। কতটা সহজ, যে কেউ এই পিঠেটা বানাতে পারবে। দেখেই বুঝতে পারছেন কতটা সহজভাবে আমি বানাচ্ছি। এবারে এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে 500 গ্রাম দুধ। দুধটা আমি আগে থেকেই ফুটিয়ে নিয়েছিলাম। এবারে আমি কড়াই দিয়ে কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি জল। এবারে দুধটাকে ভালোভাবে ফুটতে দেব, গ্যাসের ফ্লেম হাই করে দুধটা ফোটার জন্য রেখে দেব। আর এখানে দিয়ে দিচ্ছি ফ্লেভার জন্য 3টে এলাচ। এলাচটা দিয়ে ভালো করে দুধটা ফুটিয়ে নিয়েছি। এবার আমি পিঠেগুলো একে একে করে দিয়ে দেব। দুধটা ফুটে ওঠার পরেই কিন্তু পিঠেগুলো দিতে হবে, তা না হলে পিঠেগুলো সব ভেঙে যাবে। তো আমি এখানে হাফ পিঠে বানিয়ে নিয়েছি। হাফ পিঠেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি, আর বাকি পিঠেগুলো আমি বানাতে থাকবো। এখানে হাফ পিঠে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দুধটা আবারও ফুটিয়ে নিয়েছি ভালো করে। দেখতেই পাচ্ছেন দুধটা ফুটে উঠেছে আর পিঠেগুলোও কিন্তু ফুটে উঠেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা এখানে লো করে রেখে দেব। লো রেখে আমি একটা একটা পিঠে বানাতে থাকবো, আর আমি একটা একটা পিঠে দুধের মধ্যে দিতে থাকবো। এইভাবে করে নিলে পিঠেগুলো একটাও ভেঙে যাবে না। সব পিঠেগুলো আমার বানানো হয়ে গেছে, আর সব পিঠেগুলো আমি এর মধ্যে দিয়েও দিয়েছি। এবারে হাতের সাহায্যে এইভাবে ঝাঁকিয়ে নেব। যেহেতু কড়াটা একটু ছোট হয়ে গেছে, তো তার জন্য আমি এখানে আর খুন্তিয়ে করে নাড়ছি না, হাতে করে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি একটু দু হাতে ধরে কড়াটাকে। এবারে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ বাড়ানোর জন্য 1 প্যাকেট গুঁড়ো দুধ, আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে লবণ, আর দিয়েছি এখানে চিনি। আপনারা চাইলে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবারে গ্যাসের ফ্লেমটা এখানে লো রেখেছি, আর পিঠেগুলোকে মাঝে মাঝে কড়াটা ধরে এইভাবে ঘুরিয়ে নেব, তাহলে পিঠেগুলো একটাও ভেঙে যাবে না। সুন্দরভাবে পিঠেগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি 5 থেকে 7 মিনিট মতো পিঠেগুলোকে একেবারে লো ফ্লেমে সিদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একটা পিঠেও কিন্তু ভেঙে যায়নি। পিঠেগুলো আমার রেডি হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে দেব। তারপর আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পিঠেগুলো একটাও ভেঙে যায়নি, আর কত সুন্দর হয়েছে। একেবারে চালের গুঁড়ির পিঠেকেও হার মানাবে এইভাবে যদি পিঠে বানানো হয়। একবার অবশ্যই এভাবে ট্রাই করতে পারেন। হাতে সময় না থাকলে এইভাবে ঝটপট বানিয়ে খেয়ে নিতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে, আর বানানো তো একেবারেই সহজ। পিঠেগুলো মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই নরম তুলতুলে আর একেবারেই পাতলা হয়েছে পিঠেগুলো, দেখেই বুঝতে পারছেন। আজকের পিঠের রেসিপি যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।